এক অন্ধকার গ্রামে পুরনো কবরস্থান। লোকেদের বলে রাতে সেখানে অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায়। কেউ সাহস করে যায় না। দুই বন্ধু রাহিম আর হাবিব, তারা কৌতূহলী, ভৌতিক গল্প বিশ্বাস করে না। তারা ঠিক করল আজ রাতে কবরস্থানে যাবে। চাঁদের আলোয় কবরস্থানের ছায়া যেন ভয়ঙ্কর দানব। পেছার ডাক, বাতাসে শীষধ্বনি আর পাতার ঝিরঝির শব্দে চারপাশ ভারী হয়ে উঠল। ভেতরে ঢুকতেই হাবিব থেমে গেল। সে কানে শুনল এক মৃদু কণ্ঠ। আমাদের জন্য দোয়া করো। রাহিম বলল, এটা বাতাসের শব্দ, কিন্তু এবার স্পষ্টভাবে শব্দ ভেসে এলো, আমরা কষ্ট পাচ্ছি, আমাদের জন্য ইস্তেগফার করো। বন্ধুরা ভয়ে দৌড়াতে চাইল, কিন্তু পায়ের নিচে মাটি যেন ভারী হয়ে গেল। মাটির ভেতর থেকে কাঁদার শব্দ আসছে। হঠাৎ তারা দেখল এক কবরের উপর মৃদু আলো। কবরের মাটি ফেটে ফেটে যেন আলো বের হচ্ছে। তারা ভয়ে কাঁপছে। তখন হঠাৎ পেছন থেকে ডাক, আল্লাহর নামে থেমে যাও। এক বৃদ্ধ আলেম, মাওলানা সাইদ, তাদের সামনে এসে দাঁড়ালেন। আলেম বললেন, ভয় পেও না, এগুলো জিন নয়, বরং কবরবাসীদের আর্তনাদ। তারা দোয়া চায়, কারণ তাদের আমল কম। রাহিম কাপা গলায় জিজ্ঞেস করল, হুজুর, কবরবাসীরা কি আমাদের কথা শুনতে পায়? আলেম বললেন, হ্যাঁ, আল্লাহর হুকুমে তারা বুঝতে পারে, আর তারা দোয়ার তৃষ্ণার্ত। আলেম কবরের কাছে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, নাস পড়লেন। বন্ধুরা সাথে পড়তে লাগল। ধীরে ধীরে ভৌতিক কণ্ঠস্বর মিলিয়ে গেল। চারপাশ শান্ত হল। বাতাস থেমে গেল। কবরের আলো নিভে গেল। আলেম বললেন, মৃতরা কথা বলে না, কিন্তু তাদের কবরের আযাব বা নেয়ামতের প্রভাব অনেক সময় প্রকাশ পায়। তোমরা ভয় পেয়েছ, কিন্তু এই ভয় তোমাদের ঈমান শক্তি করার জন্য। তিনি বোঝালেন, যে মানুষ নামাজ ছেড়ে দেয়, হারাম খায়, মানুষের হক নষ্ট করে, কবর তার জন্য অন্ধকারও কষ্ট হয়ে যায়। কিন্তু যে আল্লাহকে মনে রাখে, তার কবর হয় জান্নাতের বাগান। রাহিম আর হাবিব কেঁদে ফেলল। তারা আলেমের কাছে তাওবার দোয়া শিখল। আলেম বললেন, তোমরা কবরস্থানে আসবে ভয় দেখার জন্য নয়, দোয়া করার জন্য। ভোরের আজান হল। কবরস্থানের ভৌতিক পরিবেশ বদলে গেল। আলোর মতো শান্তি নেমে এলো। রাহিম আর হাবিব গ্রামে ফিরে সবাইকে ঘটনাটা বলল। গ্রামের লোকেরা প্রতি শুক্রবার কবরস্থানে এসে দোয়া পড়া শুরু করল। এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে কবরের জীবন বাস্তব। প্রতিটি মানুষকে একদিন সেখানে যেতে হবে। মৃতদের জন্য দোয়া করা, এটি মৃতদের উপকারে আসে এবং আমাদেরও নেকি হয়। কবরের ভয় আসল শিক্ষা, ভয় দেখানোর জন্য নয়, বরং আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহর জিকিরই নিরাপত্তা। জিন হোক বা ভৌতিক ভয়, মুমিনের রক্ষা কেবল কোরআন আর দোয়া।